আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই যে লাল লাল লিচু, যেটা জামাই ষষ্ঠীতে লিচু, আম, কাঁঠাল এসব ছাড়া তো জামাই ষষ্ঠী অসম্পূর্ণ। এক ঝাঁক লিচু এনেছে, আর লিচুগুলো বেশ দেখতে সুন্দর, খেতে কেমন এখনও জানি না, কারণ ঠাকুরকে দেয়া হবে তারপরে খাবো। আর এই যে হিমসাগর আম, হিমসাগর আম খেতে ভালোবাসে না এরকম বাঙালি দেখাই যায় না। বড় বড় ঝুড়ি আম কিনে এনেছে আমার বাবা। দেখো কত আম এনেছে, তার মধ্যে মানুষকে তো ঠকাবেই, অর্ধেক পচা আম দিয়ে দিয়েছে। কি আর করা যাবে, পচা আম দিয়েই ষষ্ঠী করতে হবে। আর এখানে হলো 2 ছড়া কলা, ওই যে দই, আম, চিড়ে, কলা এইসব দিতে হয় না, এই জন্যই কলাটা আনা হয়েছে। আর কাঁঠাল হলো গাছে, ওই একটা প্রবাদ বাক্য আছে, গাছে কাঁঠাল আর গোপে তেল, সেই হয়েছে আমাদের দশা। ওই অত ওপর থেকে কি করে কাঁঠাল পারবে। অবশেষে চিকুর দিদিমণির বাড়ি থেকে এসেছে কাঁঠাল। এই যে আমার মা আর তুলতে পারছে না কাঁঠাল। আর এখানে দেখায় এই যে ভেটকি মাছের ম্যারিনেশন হবে, ভেটকি মাছের পাতুরি হবে। বাবা সকাল সকাল বাজার গিয়ে ভেটকি মাছ, সাথে হলো মাটন হবে লাল লাল ঝাল ঝাল। আর এখানে হলো গলদা চিংড়ি, গলদা চিংড়ি না বাগদা চিংড়ি আমি জানি না, মোটামুটি হলো চিংড়ি। চিংড়ি হলেই হলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে কাতলা মাছ আর কাতলা মাছের মুড়োগুলো রয়েছে, যেটা দিয়ে ডাল হবে আর কাতলা মাছ ভাজা, এরকমই কিছু একখানা হবে। আর ম্যারিনেশনও শুরু করে দিয়েছে আমার বোন। আর আমি দেখো চিংড়িগুলোকে সুন্দরভাবে সাজিয়েছি। এরকম সাজিয়ে গুজিয়ে ভিডিও করতে বেশ ভালো লাগে। আর বোন এখানে করছে ম্যারিনেশন করে রেখে দেবে, আবার যখন কলা পাতায় মুড়বে ঠুরবে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এত কিছু তোড়জোড় যাদের জন্য হচ্ছে তারা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। এখন সম্ভবত বাজে 11:30 কি 12টা। বাবা কটা বাজে? 11:31। আমার ছেলে ঘড়ি দেখে বলে দিল 11:38 বাজে। আর সর্ষের তেল, দরাজ হাতে সর্ষের তেল।